ড্রাইভে খুব সুন্দরভাবে সাথ দিয়েছে, কিন্তু লাস্ট রাইডে আসার সময় একটা ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে, যার কারণে নাম্বার প্লেটটার এই দুর্দশা। সেটা কেন হয়েছে, কি হয়েছে, সেটা আমি ছবিতে দেখিয়ে দেবো, কারণ ওই ভিডিওটা আমার ভাইরাল করার কোনো ইচ্ছে নেই। হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি ছোটোখাটো ব্লগগুলো ভালোই লাগছে। তো আজকের যেটা কন্টেন্ট সেটা আশা করি থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো এই হচ্ছে হিমালয়ান, যেটা আমার আছে 411, আর এটা নিয়ে এখন যাচ্ছি আমাদের বাইপাস এরিয়াতে, যে জায়গাটা আছে সেখানে। এটা নিয়ে কিছু রিভিউ দেবো, আর যেটা নেভিগেশন সিস্টেম বগেরা যা কিছু আছে, যেটা আজকের এটা আপগ্রেড হয়েছে নতুন হিমালয়ান 450-তে। তো ওটা নিয়ে পর কম্প্যারিজন টেস্ট থাকবে, কিছু ইম্পর্টেন্ট জিনিস জানাবো যেগুলো এই বাইকে আছে। আর আজকের ডেটে 2025-এ দাঁড়িয়ে এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড ওনারশিপে নেওয়া উচিত কি না সেটাও জানাবো। তো চলো বাইপাস ধরা যাক, আর এটার টপ স্পিডটাও চেক করা যাক, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। মোটামুটি গাড়িটা 120 তো আরামসে মোটামুটি একটু টেনে টুনে 20-30 পর্যন্ত চলে যাবে। নতুন যে বাইকটা আছে 450, সেটা অবভিয়াসলি একটু রেঞ্জ হাই স্পিড আছে, পাওয়ারটা অনেকটা বেড়েছে। গাড়ি নিয়ে যে রিভিউটা আছে সেটা আমার জন্য, যেটা আমি বলতে চাইছি আর কি। হ্যালো গাইজ, এটা হচ্ছে আমাদের ওই বাইপাস এরিয়াটা, এই হচ্ছে রুম, দেখতেই পেলে এইমাত্র জাস্ট এলাম। তো যেটা বাইক নিয়ে কথাবার্তা বলবো, আর ওইদিকে আমাদের গাছ লাগানো হয়েছে, তো এখানে বাদামের গাছ লাগানো হয়েছে, তো সেটাও দেখাবো। বাট তার আগে এটা নিয়ে একটু কথা বলে নিই, যে কী কী জিনিসগুলো ডিফারেন্সিয়েট হয়েছে, আর কী কী এই গাড়িতে আছে যেটা ওটা মিসিং আছে, কী কী এটা বেটার আছে, আর কস্টিং কোনটা কার কীরকম, সেই জিনিসগুলো সবই ডিফাইন করব। তো তার জন্য সাথে থাকো, দেখতে থাকো। তো গাইজ, এই হচ্ছে হিমালয়ান 411। তো এই গাড়িটা রিসেন্টলি আমার মানে লং ড্রাইভে খুব সুন্দরভাবে সাথ দিয়েছে, কিন্তু লাস্ট রাইডে আসার সময় একটা ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে, যার কারণে নাম্বার প্লেটটার এই দুর্দশা। সেটা কেন হয়েছে, কি হয়েছে, সেটা আমি ছবিতে দেখিয়ে দেবো, কারণ ওই ভিডিওটা আমার ভাইরাল করার কোনো ইচ্ছে নেই, কারণ জানি ওটা মানে লিক করলেই ভাইরাল হয়ে যেতে পারে। তো আমি নিজেও জানি না ওটা অ্যাকচুয়ালি কী কারণে হয়েছিল, তো সেটাও নিয়ে ডিসকাস করবো। তার আগে গাড়িটার কিলোমিটার দেখিয়ে দিই, ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটাও দেখিয়ে দিই। তো এই হচ্ছে 24,800 মতন চলেছে এখন, আর রিসেন্ট সার্ভিস হয়েছে। আর এই যেটা আছে নেভিগেশন, এটা ফিচার্সগুলো আশা করি সবাই জানো, কিন্তু তাও কিছু জিনিস আপগ্রেড হয়েছে যেটা আমার মনে হয়েছে। কারণ আগে যেই ডিসপ্লেটার মধ্যে যেই স্টাইলের টার্নসগুলোর জন্য যেই জিনিসগুলো দেখাতো, সেই জিনিসগুলো এখন অনেকটাই বেটার হয়ে গেছে, তো সেগুলো আমি দেখাবো আস্তে আস্তে। আর গাইজ, এই গাড়িটার যেরকম কি দেখলে তোমরা, যে প্রায় 24,000 প্লাস আমি চালিয়ে ফেলেছি। এর আগে 2বার দার্জিলিং গেছি, এরপর সিকিম যাওয়ার প্ল্যানিং আছে। তো এখনো পর্যন্ত এই গাড়িটা যেটা আমার বেস্ট লেগেছে, কমফর্টনেস আলাদাই লেভেলে, এটা নিয়ে কোনো কথা হবে না।
অনেকের কমপ্লেন থাকে এই বাইকটাতে যেই মানে সকাপ নিয়ে পরে অনেকটা ইস্যু হয়, কারণ তারা হ্যান্ডেলদের খুব প্রবলেম থাকে যে হ্যান্ডেলে বল রেসে খারাপ হয়ে গেছে তাড়াতাড়ির মধ্যে। বাট আমার ক্ষেত্রে হয়নি, কারণ আমি প্রায় 16,000-17,000 পর্যন্ত চালিয়ে তারপরে চেঞ্জ হয়েছে। আমার ক্ষেত্রে এটা চালানোর উপরে পুরোটাই ডিপেন্ড করে, সবাইকার ক্ষেত্রে হয় না। আমারই চেনা পরিচিত অনেক মানুষ আছে ভাইদের যাদেরকে 4,000-5,000 কিলোমিটারে বল রেসার ফেলে দিতে হয়েছে, তো সেটা আমার ক্ষেত্রে হয়নি। তো এটা অবভিয়াসলি চালানোর উপরে ডিপেন্ড করে কে কীভাবে চালায়। তো সেদিক দিয়ে দেখতে গেলে এই বাইকটার মানে আমার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্স আছে, কারণ গাড়িটার মধ্যে যেটা সবথেকে বড় কথা মেনটেনেন্স কস্ট, যেটা একবারেই নেই বললে চলে। যে জিনিসটা আমার বাইকে রিসেন্টলি হয়েছিল সেটার বিলিংও আমি দেখাবো, প্লাস গাড়িটার মধ্যে কী হয়েছিল সেটা আমি ছবিটাতে দেখিয়ে দিচ্ছি। তো এটা হয়েছিল পুরোপুরি পিছন দিকটা চলে গিয়েছিল, ইন্ডিকেটার পুরো গলে গিয়েছিল, ব্যাক সাইডের ফুল কালারটা পুরো পাপড় টাইপের পুরো হয়ে গেছিলো, অবস্থা খুবই খারাপ। নাম্বার প্লেটটা থেকে বুঝতেই পেরে গেছে। তো যে আগুনটা লেগেছিল সেটার জন্যেই যে রিপেয়ারিং কস্ট এসছে আমার শুধুমাত্র ওইটুকুর পার্টসের জন্য প্রায় 4,000 টাকা। তো 4,000 টাকার মধ্যে পুরো সব জিনিস মোটামুটি ওইখানে ঠিক হয়ে গেছে যতটা খারাপ হয়েছিল। তো ইটস কোয়াইট ইমপ্রেসিভ, কারণ ওই রেটের মধ্যে একটা বাইকের পিছন দিকটা পুরোটা মানে মেটাল যেহেতু, তো সেই হিসেবে পুরোটা চেঞ্জ হয়ে যাওয়াটা অনেকটাই বেটার। তো সেদিক দিয়ে কস্টিং হিসেবে আমার মনে হয়েছে অনেক বেটার, মাচ বেটার। কারণ জিনিসপত্র বল দিয়েছে 1,000 টাকা, 400 টাকা, 500 টাকা, মানে ইটস কোয়াইট অনেকটাই কম টাকা, মানে এটা বলার মতন নয় যদিও। তো অন্য বাইকের থেকে অনেকটাই কম টাকা। আর 450 লেটেস্ট যে মডেলটা বেরিয়েছে সেটা অবভিয়াসলি অনেক কিছু ফিচার্স দিয়েছে, অনেক কিছু এক্সট্রা আছে, সুইচেবল এবিএস এটাতেও আছে, ওটাতেও আছে। ওটার মেন হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটা, যেটা ম্যাপ সিস্টেম বা নেভিগেশন সিস্টেম যা কিছু দিয়েছে অনেক বেটার দিয়েছে, কোয়াইট বেস্ট। বাট দ্য প্রাইস, পয়সাটা অনেকটা বেশি ভাই। তার থেকে সেকেন্ড হ্যান্ডে যদি আমি ভাবি যে এই হিমালয়ান 411 প্রায় 2 lakhs মধ্যে তো আরামসে পেয়ে যাবে। তো সেরকমভাবে যদি বাইক দেখে নেওয়া যায়, তো 2 লাখে যদি আমি পাই এই বাইকটা লং যাওয়ার জন্যে, মেনটেনেন্স কস্ট কম, তো সেই ক্ষেত্রে ওই বাইকটা আমার নতুনে 4.5 লাখের কাছাকাছি অন্তত পড়ছে হয়তো, যতদূর শুনেছি আমি। তো তা বাদ দিয়ে অ্যাক্সেসরিজ, ফিটিংস, এত কিছু আমার মনে হয় যে অনেকটাই বেশি ইনভেস্টমেন্ট। কারণ যারা লাইফে অফ রোডিং বাইক এনজয় করতে চাও, তো সেই হিসেবে দিস বাইক ইজ বেস্ট। কারণ মেন আমাদের মিডল ক্লাসদের লাইফে পয়সাটা খুব ইম্পর্টেন্ট করে। বাইক মানেই শুধু শখ নয়, মেনটেনেন্স জিনিসটাও রাখতে হয়, নাহলে সেই জিনিসটার কোনো দাম থাকে না, কারণ সেই বাইকটা বেশি দিন চলবে না। তো সেই হিসেবে দেখতে গেলে যে এই টাকায় এরকম বাইক পাওয়াটাই খুব বড় ব্যাপার। তো আমার মতে বলে যে 450 দিক থেকে যাওয়ার থেকে এই বাইকটা অনেক বেটার। হ্যাঁ, আর যেটা আগুন লেগেছে সেটা এর আগেও হয়েছে আমার ক্ষেত্রে এর আগেও ওটা 2বার হয়েছে। কারণ এই বাইকটা আমার একটা ফ্রেন্ডকে আমি দিয়েছিলাম একবার, তো ও একটা প্লাস্টিক ঝুলি নিয়ে যাচ্ছিল, তো সেটা অনেক মানে হঠাৎ করে দেখছে শুধু প্লাস্টিক, ঘরে গিয়ে পর দেখেছে ভিতরে যা জিনিস ছিল সেগুলো পড়ে গেছে, কারণ প্লাস্টিকটার নিচটা গলে গেছিলো। তো এই বাইকটার ক্ষেত্রে সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, কারণ যেভাবে আগুনটা লেগেছে আমি এখনও আইডেন্টিফাই করতে পারিনি যে কী কারণে লেগেছে, কী থেকে লেগেছে, আমি এখন কিচ্ছু উদ্ধার করতে পারিনি ভাই। তো যদি কেউ জেনে থাকো অবভিয়াসলি কমেন্ট করো। কারণ ফার্স্টলি আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে গাড়িটার এখানে আমার স্যাডেল ছিল দুদিকে, আর এখানে একটা মেন ব্যাগ ছিল। তো স্যাডেলের যে ডিস্টেন্স, আমার স্যাডেল ব্যাগে কিচ্ছু হয়নি, ঠিক আছে, জাস্ট এইখানে যে ব্যাগটা ছিল সেটা আগুন লেগেছিল। বাট দ্য থিং ইজ, যদি বলা যায় যে সাইলেন্সার থেকে লেগেছে, সাইলেন্সার থেকে মানে সাইলেন্সারের এইখান থেকে এটারই ডিস্টেন্সটা এইখানে শেষ হচ্ছে। তো একটা ব্যাগ এইখান থেকে এটার ভিতরে গিয়ে পর লেগে যাবে, এটা কোয়াইট ইম্পসিবল আমার জন্য মনে হচ্ছে। বাট জানি না কী কারণে হয়েছে, কোথার থেকে হয়েছে সেটা আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত। বাট হ্যাঁ, আগুনটা লেগেছে। জিনিসটা আমার রিস্কি মনে হয়েছে, রাস্তায় বেরিয়ে আবার এরকম যেন না হয়, একটা ভিতরে আতঙ্ক হয়ে গেছে।
তো ওই জন্যই ভাবছি যে একটা ড্যাশ ক্যাম লাগাবো, যেন পিছন থেকেও দেখতে পাই। আজকে ডেটে যেই কার প্লেগুলো এসছে মোবাইল মাউন্ট করে যেরকমভাবে আমরা যাই, তো সেই হিসেবে দেখতেও ভালো লাগবে। তো দেখি, এখন চিপেস্ট অপশন সেরকমভাবে কিছু পাইনি, কারণ এই সবে ওই জিনিসগুলো মার্কেটে এসছে। তো এটাকে আরেকটু আপগ্রেড দরকার, কারণ পিকচার কোয়ালিটি আমি দেখেছি খুব একটা বিরাট কিছু হাই কোয়ালিটির ফটোজ আসে না বা ভিডিওস আসে না। তো সেই জন্যে এখন ওয়েট করে আছি। তো যদি কিছু ভালো অপশন পাই তো অবভিয়াসলি আমি ওটাকে পারচেস করবো। তো এই ছিল এই বাইকটা নিয়ে আপডেট। আই হোপ তোমরা নিজেদের ক্ল্যারিফিকেশন পেয়ে গেছো। তো অনেকেই 450 হিমালয়ান যেটা নতুন আছে সেটা সবাই নিতে চাইছে, যাদের শখ আছে যে অফরোডিং বাইক নেবো। তো সেই ক্ষেত্রে যাদের কাছে হিমালয়ান 411 আছে তারা সবাই বিক্রি করে দিচ্ছে। তো আমার বলা এটা যে যারা নতুনভাবে লং রাইডে বা এরকমভাবে যেতে চাও তারা এই বাইকটা। তো গাইজ মোটামুটি টপ স্পিড দেখতেই পেলে। এই গাড়িটা অবভিয়াসলি টপ স্পিড বা ছোটানোর জন্য নয়, এটা জাস্ট এনজয় করে রাইড করার জন্য। তো প্রো রাইডার্সদের জন্য অবভিয়াসলি এই বাইকটাই হয়, ছাত্রীদের জন্য নয়। তো মোটামুটি রিভিউ দিলাম আমি, 24,800 চালিয়ে ফেলেছি অলরেডি। সো একটা ছোটোখাটো রিভিউ ছিল বাইকটা নিয়ে। বাট এটুকুই বলবো যে যাদের শখ আছে লংয়ে যাওয়ার, বাজেট ফ্রেন্ডলি, অ্যাটলিস্ট পার্টস মানে কিলোমিটার তেলের অবশ্যই এটার খুব একটা বিরাট কিছু বেশি নয়, কারণ 411 সিসির বাইক আমার লংয়ে 25, 26, ম্যাক্স টু ম্যাক্স 30 পর্যন্ত দেয়, লোকালেও তাই থাকে। তো সেই হিসাবে দেখতে গেলে অনেকটাই কম, বাট স্টিল KTM আর লেটেস্ট 450 এগুলোর থেকে যথেষ্ট মানে কাছাকাছি ঠিকঠাক। তো বেটার ওপিনিয়ন, পয়সা যদি কেউ কম লাগিয়ে এক্সপিরিয়েন্স করতে চাও রাইডটাকে, তাহলে অবভিয়াসলি এই বাইকটাই নিও, কারণ অতটা টাকা ফাঁসিয়ে লাভ নেই ভাই, কারণ পরবর্তীকালে বাইকের দাম কমবে। আর হ্যাঁ, একটা টাইমের পরে 450-রও দাম কমবে, তখন এই গাড়িটার দাম আরও কমে যাবে। বাট হ্যাঁ, এই ধরনের বাইক বা এই বাইকটা ফেলে দেওয়ার মতন নয় বা বিক্রি করারও দরকার পড়ে না আমার মতো বলে, কারণ ঠিকঠাক মেনটেন করে রাখতে পারলে রয়্যাল এনফিল্ড অনেক বেটার কোম্পানি, যার অনেক বেটার কোয়ালিটি বাইক থাকে, যেটা লং টার্মের জন্য ইউজ করা যায়। তো কেউ যদি লংয়ে যেতে চাও অবভিয়াসলি মানে এই বাইকটার আগে বাইক নেই ভাই। আর নেভিগেশন, চলো নেভিগেশনও তোমাদেরকে দেখিয়ে দিই, আগের থেকে অনেকটা বেটার হয়েছে, পাল্টেছে। আমি কানেক্ট করে ভিডিওটা চালু করছি। তো গাইজ আমি এখানে মোটামুটি আমার ঘরের লোকেশন দিয়ে দিয়েছি, আর সামনের থেকে ডান দিক ঘুরতে হবে, তাই মিটার এরকম দেখাচ্ছে। এস্টিমেটেড টাইমও দেখাচ্ছে, যেটা আগে দেখাতো না। দু রকমেরই অপশন এখন দিয়ে দিয়েছে, যে এস্টিমেটেড টাইম দেখতে চাও না টোটাল কিলোমিটার্স আর কতটা বাকি আছে সেটা দেখতে চাও। তো সেই জন্য এখানে মোটামুটি এই যে এই সিস্টেমটা, এটা কোয়ালিটি আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে আমার মনে হয়, ওটি আপডেট বা কোনো কিছুর থেকে এটা হয়েছে। তো এখানে যেরকম দেখাচ্ছে টাইমিং 2:23 আমি ঘরে ঢুকবো, আমার ঘরের লোকেশনই দিয়েছি। তো এখানে মোটামুটি এইভাবে মানে দেখতে পাবে পুরোটাই। হ্যাঁ মানছি নতুন যে হিমালয়ানটা আছে ওটার ক্লাস্টারটা অনেক বেটার, বাট এটা এখন বেটার করে দিয়েছে অনেকটাই, চেষ্টা করেছে। বাট হ্যাঁ, ওইটা যেটা ওইখানে আছে তার জন্য 1 লাখ টাকা প্লাস, মানে অত টাকা দিয়ে পরে ওই বাইকটা কেনার থেকে আমার মতো বলে যে কার প্লেগুলো এসছে বাইকের জন্য, সেটা অ্যাপ্রক্সিমেটলি 13 থেকে শুরু হচ্ছে আর 20 পর্যন্ত যাচ্ছে, যতগুলো আমার এখনো পর্যন্ত দেখা হয়েছে। তো সেটা যদি এই জায়গাটায় বা ওই জায়গাটায় করে মাউন্ট করে দেওয়া হয়, তাহলে সেখান থেকে ক্লিয়ার ভিউ পাবে তুমি। আর যেরকম ওইখানে যা কিছু পাচ্ছ সেটার থেকে বেশি ফিচার্স পাবে, কারণ ফোন কল, মিউজিক সব কিছু কন্ট্রোলেবল, ক্যামেরা, ড্যাশবোর্ড, TPMS সবগুলোই তুমি পেয়ে যাবে, যেগুলো এমনিভাবে পাবে না ওই বাইকে। সেদিক দিয়ে অনেক বেটার ভাই ভাই ভাই।
তো ছোটোখাটো রাইড হয়ে গেল, আর একটু কাজ ছিল, কাজগুলো সারা হয়ে গেল। আর যা যা ইনফরমেশন শেয়ার করার ছিল করেও দিলাম। কমেন্ট ডাউন করো যদি আরও কিছু কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই জানিও। যদি তোমাদেরও কোনো ওপিনিয়ন থেকে থাকে যে নতুন 450 আর কি এক্সট্রা আছে, হ্যাঁ টিউবলেস আছে, সরি হ্যাঁ ওই জিনিসটা আছে টিউবলেস আজকে ডেটে, বাট স্পোক আছে। বাট আমার ক্ষেত্রে যখন টায়ারটা ফার্স্ট যে টায়ারটা আমি চেঞ্জ করেছি, তো সেই টায়ারটা যখন শেষ অবস্থা তখন আমার এই বাইকটা প্রচণ্ডভাবে পাংচার হয়েছে। মানে 1 মাসে প্রায় 6-7 বার হয়েছে, আমার খুব ইরিটেটিং লেগেছিলো। তো তারপরে আমি টায়ার চেঞ্জ করে নিয়েছিলাম। তো টায়ার চেঞ্জ করে এখনো পর্যন্ত একবারই পাংচার হয়েছে, ওটা এক্সেপশনাল কেস। সেরকম জিনিস পিন আপ হয়ে গেছিলো যার কারণে হয়েছিল, বাট তারপর থেকে এখনো পর্যন্ত হয়নি। দার্জিলিং 2 বার গেছি, কোথাও কোনো পাংচার হয়নি, বা সেরকমভাবে কষ্ট বা সেরকমভাবে ভোগ কোনো কিছু করতে হয়নি ভাই। তো এই ছিল মোটামুটি ছোটোখাটো রিভিউ, আর আশা করি সবাইকার সব কিছু জানা হয়ে গেছে। আজকের মতন এইটুকুই। নেক্সট ব্লগের জন্য স্টে টিউনড, আর শর্টসগুলো অবশ্যই লাইক করো। আর নেক্সট ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তো পরের পর ভিডিওগুলো দেখতে থাকো, এনজয় করো আমার ব্লগগুলো। অ্যান্ড আজকের মতন শুক্রান, আলবিদা, মা সালামা, টেক কেয়ার অ্যান্ড ডু হোয়াটএভার মাই লাভলি ফ্রেন্ডস, গুড বাই। हाँ हाँ नीचे अच्छा